বন্ধুরা সকলকে আরও একবার স্বাগতম জানাচ্ছি .NET-তে। আপনাদের সাথে আছে বিরনি আহমেদ। আশা করছি সকলে ভালো আছেন। বন্ধুরা, আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করার জন্য ভিডিও করা। এটা হচ্ছে HP G2। আমরা G2 বলি এটাকে। HP G2 আপনার 440 G2 হয়, 450 G2 হয়। বেসিক্যালি এটা সার্কিট এটা এই HP মাদারবোর্ডের। এই ল্যাপটপটা মূলত দুইটা জেনারেশনে হয়, যেমন 4 জেন 5 জেন দুইটা জেনারেশনেই এই ল্যাপটপটা হয়। তো এইটা আসলে আমার কাছে আসছে যে এটা নো ডিসপ্লে, এটার জন্য মূলত এই ল্যাপটপটা আমার কাছে দেওয়া হয়েছে। আমি যদি আপনাদেরকে দেখাই, এটা মোটামুটি বেশ সব জায়গাতেই মানে মোটামুটি যত ডিপার্টমেন্টে দেখা যায় সব ডিপার্টমেন্টে কাজ করানো হয়েছে। কন্ট্রোলার থেকে শুরু করে প্রসেসরে হিটিং করা, মোটামুটি সব দিকেই কাজ করানো হয়েছে। এটা ডিসপ্লেটা আমি আপনাদেরকে কিবোর্ডের মাধ্যমে দেখাই। আসলে এটার কাজ আমি ওকে করছি। ওকে করার পরে কি কন্ডিশন সেটা আমি আপনাদেরকে আমার একটা কিবোর্ডের মাধ্যমে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এটা ডিসপ্লেটা চলে আসছে। ওকে, লোডটা যদি আমি একটু দেখাই আপনাদের, এই হচ্ছে লোড। রিস্টার্ট নেবে যেহেতু সিমুস খোলা আছে। বন্ধুরা, যেমনটা আপনারা দেখছেন আমার কিবোর্ডের ক্যাপস লক এবং নম লকের বাতিগুলো জ্বলছে। এটা ডিসপ্লে ওকে, ডিসপ্লে চলে আসছে। তো এটা আসলে প্রবলেমটা কি ছিল? এইটার প্রবলেমটা মূলত ছিল যে এটার বায়োস প্রোগ্রাম, মূলত অনলি বায়োস ফল্টের কারণে এটা নো ডিসপ্লে। অথচ যিনি কাজ করছে মোটামুটি ইচ অ্যান্ড এভরিথিং, মানে সব জায়গাতেই টাচ করা হয়েছে, এবং প্রসেসরটা তো পর্যন্ত হিট আপ করা হয়েছে। কিন্তু আমার কথা হচ্ছে যে আসলে হয়তো কাস্টমারের ভাগ্য ভালো, বা হয়তো আমার ভাগ্য ভালো যে এটার প্রসেসরটা জীবিত আছে। তো এই ভিডিওটা মূল করার উদ্দেশ্য হচ্ছে যারা আমার বিগিনার লেভেলের যারা ভাইরা আছেন, নতুন যারা কাজ করতেছেন, তাদের উদ্দেশ্যে রিকোয়েস্ট থাকবে আপনারা অন্তত প্রসেসরেই হিট আপটা না করে, হিট আপ থেকে আমরা একটু দূরে থাকি। আসলে হিট আপ ওইভাবে হিট আপ করলে, হাতে হিট আপ করলে হয় না। হ্যাঁ, যদি ভিজিএ মেশিনে আপনি যদি প্রপার কাজ করেন ওই হিসাবে হিট আপ করতে পারেন, কিন্তু সেটা অ্যাকর্ডিং টু ফল্টের উপরে নির্ভর করে। তো আসলে অনলি বায়োস করার কারণে আমার কাছে এটার ওকে ফাইল ছিল, এবং এটার দুইটা ভেরিয়েন্টে আসে। যারা নিয়মিত কাজ করেন বা ভালো টেকনিশিয়ান তারা অবশ্যই জানেন যে এটার আসলে দুইটা ভেরিয়েন্টের মধ্যে কেমন কী ভেরিয়েন্ট আসে। আর আরেকটা বিষয় হচ্ছে যে বায়োস ম্যাচ না হওয়ার কারণে এইটা আসলে আমি যে ফল্ট যেটা পাইছিলাম সেটা হচ্ছে পাওয়ার লাগানোর পরে লোড হাই হতো, লোড ভালো হতো, কিন্তু বারবার রিস্টার্ট হতো, আবার অন হইতো, বারবার রিস্টার্টের মতন হইতো, মানে অফ হচ্ছে, কিছু দূর লোড যাচ্ছে, দেন আবার রিস্টার্ট নিয়ে আবার অন হচ্ছে, এইরকমই হচ্ছিল র্যান্ডমলি। তো আমি প্রপার ভোল্টেজগুলো আগে দেখলাম যে অল গুড, ভোল্টেজ সব ঠিক আছে। দেন আমি শুধু এটার বায়োসটা করলাম এবং ডিসপ্লে চলে আসছে। খুব অল্প সময়ের মধ্যে হয়ে গেছে। সকলকে ধন্যবাদ। মূলত আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এই ধরনের আরও ভিডিও দেখতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করে অল সিলেক্ট করে রাখতে পারেন। সকলের সুস্থতা কামনা করে আমি এখানেই শেষ করছি।